হযরতে তালহার জীবনী আমি আয়াতের তাফসিরে পড়তে গিয়ে দেখলাম বিশ্ব নবীর কাছে সাহাবায়ে কেরাম কিছু কথা শুনছিলেন। হঠাৎ করে একজন এসে বলে, হে রাসূল, আমি ক্ষুধার্ত, প্রায় সারাদিন না খাওয়া, আপনি আমারে খাবার দেন। নবীজি বললেন, খাবার তো আমার কাছেও নেই। হে সাহাবীরা, আমার এই সাহাবীকে এই মেহমানকে তোমরা একটু বাড়িতে নিয়ে যেতে পারো। হযরতে তালহা বললেন, নবীজি আমার কাছে দেন। বাড়িতে নিয়ে স্ত্রীকে বললেন, নবীজির মেহমান, যা পারো দাও। স্ত্রী কানে কানে মুখ নিয়ে বলে, স্বামী, যা খাবার আছে এটা আমাদেরই হবে না। সন্তানদেরকে খাইয়ে আমরা মনে করলাম না খেয়ে থাকবো, আর এরপরে আপনি আবার মেহমান নিয়ে এসেছেন। ঠিক আছে, রাসূলুল্লাহর মেহমান, ঠিক আছে, বসান। সন্তান দুইটাকে ঘুম পাড়িয়ে দিলেন। স্বামীর কানের কাছে মুখ নিয়ে বললেন, আপনি মেহমানের সাথে খাবার খেতে বসবেন। খাবারটা যখন তার প্লেটের উপরে আমি তুলে দেব, হঠাৎ আপনি খাবারের ভান ধরবেন, এই বাতি বা ল্যাম্প নিভিয়ে দেবেন, অন্ধকার হয়ে যাবে। মুখ নাড়াতে থাকবেন, মেহমান মনে করবে যে হাও খাচ্ছে। মেহমান যেন পরিতৃপ্তি হয়ে খেয়ে নেয়। ওই অবস্থায় তারা ঘুমিয়েছে। সকালবেলা ফজরের নামাজ পড়তে গেছে মসজিদের নববীতে। নবীজি ডাক দিয়ে বললেন, তালহা, মেহমান পাঠিয়েছো, কি করেছো তুমি? হযরতে তালহা ভয় পেয়ে গেলেন, বলে, হে রাসূল, বেয়াদবি হয়ে গেছে নাকি? আল্লাহর নবী বলেন, না, মেহমানের সাথে কি করেছো আমি জানি না, মহান আল্লাহ তোমাদের জন্য কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তাদের নিজের চাহিদা আছে, প্রয়োজন আছে, এরপরেও যারা অন্যকে অগ্রাধিকার দেয়, অন্যের জন্য সম্পদগুলো খরচ করে, এই মানুষগুলোকে আমার আল্লাহ কোরআনে কারিমে তাদের প্রশংসায় নিজে পঞ্চমুখ হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্পদাদি আমাদের দরকার, আমাদের অভাব অনটন আছে, আমাদের খরচও লাগবে, তারপরও যে মানুষগুলো নিজের নিকট আত্মীয় স্বজন, এরপরে যে সমস্ত মানুষের নাম এতিম, মিসকিন, অসহায়, ইবনে সাবিল, রিকাব, যে মানুষগুলো অন্যায়ভাবে আজ জেলে বন্দী আছে, এদেরকে মুক্ত করার জন্য খরচ করা লাগবে। ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি যাবিল হুব্বিহি আলা মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম, এরকম একটা আয়াত সূরা দাহারের ভেতরে আল্লাহ দিয়েছেন যে মানুষগুলো তাদের সম্পদ আদি এতিমের জন্য, মিসকিনের জন্য, যুদ্ধবন্দীদের জন্য এবং জেলখানায় যারা বন্দী থাকে অন্যায়ভাবে, এই বন্দী মুক্তির জন্য যারা খরচ করে কিন্তু কোনো আশা কামনা করে না, তাদের কাছ থেকে এই মানুষগুলোকে আমার আল্লাহ প্রশংসা করে কোরআনে কারিমে আল্লাহ আয়াত নাজিল করেছেন। আল্লাহ যেন এগুলো আমাদের পক্ষে দেন, বলেন আমিন। খালি নেককার হওয়ার জন্য এরকম বিশাল জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, তসবিহ একটা হাতে নিয়ে দুনিয়ার কোনো খেয়াল রাখলাম না, মুত্তাকি হয়ে গেলাম, নেককার হয়ে গেলাম না। এই 10টা গুণ আমাদের অর্জন করা লাগবে। ওয়াকামাস সালাত, নেককার হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য সালাত কায়েমের আন্দোলন করা লাগবে। আমাদের দেশে নামাজ পড়া আছে কিন্তু নামাজ কায়েমের জন্য কোনো চিন্তা ভাবনা নেই। কথা বলেন না কেন? এই যে মসজিদ বানিয়েছেন, উনি আসার পরে শুনলাম মসজিদটা আরো দিনের পরে দিন উন্নত হচ্ছে। 5 ওয়াক্ত আযান হয় এখানে, 5 ওয়াক্ত নামাজ হয়। জুমার দিন উনি সেই কুষ্টিয়া থেকে, কুমারখালী থেকে আপনারা নিয়ে আসেন। এটা অনুষ্ঠান। এগুলো কি? এটা নামাজের অনুষ্ঠান হচ্ছে। নামাজের অনুষ্ঠানের পরে নামাজ থেকে যে শিক্ষা আছে 70টা, এই শিক্ষাগুলো যদি এখান থেকে বের করে এলাকায় আপনি কায়েম করতে না পারেন, এ শুধু এলাকা না, তামাম বাংলাদেশে এই শিক্ষাটা কায়েম করা লাগবে। এই জন্য নামাজের পাঠ 2টা, একটা আনুষ্ঠানিক শিক্ষা, একটা পঠিত শিক্ষা। আমরা অনুষ্ঠানের বিভিন্ন কিছু অনুষ্ঠান আদি করি, কিন্তু প্রথিত বিষয়ের কোনো শিক্ষা আমাদের জীবনে নেই। কাতার সোজা করা থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত 70টা বিষয় পাবেন, প্রত্যেকটা জায়গায় শিক্ষা আছে। ও আতা যাকাত, আর সম্পদ থাকলে যাকাত দিয়ে দেবেন। যাকাত মানে শুধু সম্পদের না, আপনার যা আছে, এই শরীরেরও যাকাত আছে। শরীরে যাকাত নেই? শরীরে যাকাত কি? রোজা রাখা। ওয়াল মাউফুনা বিআহদিহিম, যারা তাদের ওয়াদা ঠিক রাখে। ইদা আহাদু, যখন তারা ওয়াদা করে। কত মানুষ আজ কত ওয়াদা দিল, সে বিভিন্ন কায়দায়। একটা ওয়াদা আমরা দেখি যে কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমরা আর পাই না।
না, এটা মুত্তাকি মানুষের গুণ না, এটা নেককার হওয়ার জন্য যথেষ্ট না। নেককার হতে হলে ওয়াদা দিলে জীবন চলে যাবে, তা ওয়াদা ঠিক রাখা লাগবে। আল্লাহ আমি সহ প্রত্যেককে এটা মেনে নেওয়ার তৌফিক দেন। সাবিরিন ফিল বাসাই ওয়াদ দাররা ওয়া হিনাল বাস। দুনিয়ায় বিপদ আপদ যত ঝঞ্ঝাপূর্ণ আসুক না কেন, টিকে থাকার জন্য সবর করা লাগবে। সবর মানে এই নয় যে আপনি হাই হতাশ করে কেন্দ্রে কেটে শেষ হয়ে যাবেন, না। ওটা ওভারকাম করার জন্যে, ধৈর্য ধারণ করে বিভিন্ন রাস্তা অবলম্বন করার জন্য আপনি চেষ্টা চালাবেন। এই ধৈর্য, উলাইকাল্লাযীনা সাদাকু, আল্লাহ পাক বলেন এই মানুষগুলোই আমি আল্লাহর ভাষায় সাদিকিন ও উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই মুত্তাকি। সুতরাং মুত্তাকি হওয়ার জন্য শুধু তসবিহ হাতে নিয়ে পাগড়ি মাথায় দিয়ে ঘুরঘুর করা না। মুত্তাকি হতে হলে এই 10টা গুণ মাস্ট বি আমাদের ভেতরে থাকতেই হবে। আমি কথা বোঝাতে পেরেছি? আল্লাহ আমায় সহ যারা আসলাম এখানে, যারা রেকর্ডে শুনছে, প্রত্যেককে মুত্তাকি, আসল মুত্তাকি যেটা, আসল সাদিকিন, যাদের সাথে থাকার জন্য আল্লাহ আদেশ দিয়েছেন, এই 10টি গুণ আমরা যেন অর্জন করতে পারি পুঙ্খানুপুঙ্খানুভাবে। আমিন। আজকে ধন্যবাদ জানাচ্ছি এই শহর এলাকার মানুষদেরকে, বিশেষ করে পাবনা সদরের মানুষ এবং কুমারখালী থানার অংশের মানুষদেরকে। আপনারা ঈদের আনন্দের সাথে কোরআনে কারিমের সম্পর্ক যোগ করে দিয়েছেন। আল্লাহ যেন সবাইকে আনন্দিত আরো বেশি করেন কোরআনের জন্য। আমিন।